হাই বন্ধুরা, গুড মর্নিং। একটু সকাল সকাল উঠে গেছি আজকে। দেখে নাও কটায় উঠেছি, ভোর 3:54 উঠে গেছি। তাই আজকে একটু বেরাবো ঘুরতে, তার জন্য এত ভোরবেলায় ওঠা। তা দেখো মেয়ে ঘুমাচ্ছে এখনও। মেয়েকে ডাকতে খারাপ লাগছে, কেন এত ভোরবেলায়, কিছু করার নেই, যাবো বললাম যে তাকে ডাকতেই হবে। একটু স্নান করে আসি বন্ধুরা। তা স্নান করে চলে আসলাম, স্নান করে এই রেডি হয়ে নেব। আমি আর মেয়ে রেডি হয়ে নিলাম, বেরিয়েও পড়লাম ফাইনালি। দেখো বন্ধুরা রাস্তা পুরো ফাঁকা। তা চলো, আজ দেখো এখানে কোথায় রয়েছি আমরা। দেখো তো বন্ধুরা, চিনতে পারো নাকি জায়গাটা? চিনলে অবশ্যই কমেন্টে বলবে, অবশ্যই একটু পরে চিনতে পারবে কোথায় আছি। দেখো আমাদের ভালোবাসা সোদপুর প্ল্যাটফর্মে আছি আমরা। তা এই প্ল্যাটফর্মে আছি ফাইনালি আমরা। ট্রেন আসছে আমাদের, ওই যে এই ট্রেনটায় উঠবো। তা তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব বলবো, সব দেখাবো। চলো আমার সাথে, চলো ট্রেনে উঠে পড়ো। তা একটু ট্রেনে উঠে নিই। ট্রেনে উঠে চলো, ফাঁকা জায়গা পেয়ে গেছি, বসে পড়ি। মেয়ে গেছে, ছোটো মেয়ে গেছে বাবার কাছে, বড় মেয়ে আমার কাছে। চলো নেমে পড়েছি। কোন জায়গায় নেমেছি আমরা দেখতে পাচ্ছ? বুঝতে পারছো কিছু? বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে কোন জায়গায় নেমেছি আমরা। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখাচ্ছি আমাদের ভালোবাসার শহর শিয়ালদহ। তা এখানে নেমে গেছি, নেমে গিয়ে হাঁটা মেরেছি, হাঁটতে 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 তোমার নীলরতনে পৌঁছে গেছি। ওই যে নীলরতন হাসপাতাল, তার অপর সাইডে গিয়ে একটা বাস ধরে নিয়েছি। তা বাসটার নম্বরটা তুলতে ভুলে গেছি। যাই হোক, নেমেও গেছি বাস থেকে। কোথায় নেমেছি দেখে নাও। এখানে হৈমবতী একটা হাসপাতাল আছে, এইখান থেকে বাস একটা গলিতে মায়ের কাছে চলে এসেছি ফাইনালি। মায়ের কাছে এসে দেখো ছোটো মেয়ে আসছে পুজোর ডালা নিয়ে। তা আমি পুজো ডালা নিয়ে অপেক্ষা মায়ের। দেখো কত ভিড়। চলো ফাইনালি মায়ের মুখটা দেখা গেল, এই যে আমার মা। চলো এই মায়ের জায়গা পরিষ্কার করা হচ্ছে, মাকে অঞ্জলি দেব সেই অপেক্ষায়। মাকে দেখেই যাচ্ছি। মা সবার মনস্কামনা পূর্ণ করুক, মা সবাইকে ভালো রাখুক। দেখো অঞ্জলির জন্য ফুল নিয়েছি, তা ফুল নিয়ে অঞ্জলি দেবো একটু। তা মার কাছে এসেছি, মার কাছে অঞ্জলি না দিলে কি পারি? না দিয়ে পারবো না মাকে। তা অঞ্জলি দেবো একটু। ওই যে ওখানে ওইদিকে ফুল পাইনি, তার জন্য তাদেরকে ফুল দেওয়া হলো। সবাই পাক ফুল, তারপর না সবাই একসাথে অঞ্জলি দেবো, সবাই একসাথে অঞ্জলি দেবো। চলো অঞ্জলি দেওয়া শুরু হবে এক্ষুনি। বলছে মন্ত্র, আমি অঞ্জলি দিচ্ছি। অঞ্জলিটা দিয়ে নিই। অঞ্জলি দিয়ে তারপরে তোমার মাকে দর্শন করে, তোমরাও একটু মাকে দর্শন করে নাও। এটা শ্যামা, এই না শ্যাম সুন্দরী মা, শ্যাম সুন্দরী মা, শ্যামার সুন্দরী। তা শ্যাম সুন্দরী মাটা দেখে নাও। তোমরা নিশ্চয়ই জানো, ফাইনালি ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে, খুব ভাইরাল হয়েছে, ফেমাস হয়েছে আমার মা। আর সত্যি মা মানে আমার যেখানে মা সেখানে আমি মাকে ভীষণ ভালোবাসি। যেখানে যেখানে খবর পাবো আমার মা এখানে, আমি চলে যাব। আমি মাকে ভীষণ ভালোবাসি, মায়ের কাছে যেতে ভালোবাসি। তা ফাইনালি অঞ্জলি দেওয়া হচ্ছে। অঞ্জলি দেওয়ার পরে তোমার মাকে দর্শন করে প্রসাদ খেয়ে তারপরে যেতে হবে। এখানে মাকে মন ভরে দেখতে পারি, মন ভরে দেখা যাচ্ছে মাকে। অঞ্জলি দিতে পারছি মার সামনে, কি সুন্দর ভালোভাবে মায়ের সামনে অঞ্জলি দিতে পারছি। তা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, বললো ফুলটা ছুটতে না ঝুড়িতে দিতে। আমার সাথে সাথে দুই মেয়েও না খাওয়া ছিল, দুই মেয়েও অঞ্জলি দিয়েছে। দুই মেয়ে অঞ্জলি দিয়ে তোমার তারপরে বলল যে একটু অপেক্ষা করতে, হাত জোর করে মন্ত্র বলতে হবে তার জন্য। তা তোমার মাকে দর্শন করছি, বললো অপেক্ষা করতে, আর একটা মন্ত্র আছে, শুধু খালি হাত জোর করে। তোমরাও একটু দর্শন করে নাও মাকে, যত মনস্কামনা প্রণাম যত যা আছে তাই করে নাও। দেখো ভালো করে সুন্দর করে মাকে দেখতে পাচ্ছ, দেখে নাও।
ফাইনালি হাত জোর করে মন্ত্র বলতে বলেছে। তা এটা শেষ মন্ত্র। তা হাত জোর করে, শুধু খালি হাতে হাত জোর করে মন্ত্র বলতে হবে। তা মন্ত্রটা বলার পর মানে ফোনটা আমার হাতে ছিল, তার জন্য মাকে তোলা হয়নি। যাই হোক, ক্যামেরাটা ঘুরে আছে, একটি সরস্বতী ঠাকুরের মায়ের মুখ দেখা যাচ্ছে। তা তোমার ফোনটা ঠিক মতন ধরতে পারিনি, তার জন্য অঞ্জলি দিচ্ছি তো বুঝতে পারিনি ক্যামেরাটা কোন দিকে রয়েছে, তা অফও করতে পারিনি। ওর জন্য চলো অঞ্জলিটা দিয়ে নিই। প্রচুর বড় মন্ত্র, প্রচুর বড়, অনেকক্ষণ লাগে, আর খুব শান্তি দিয়ে অঞ্জলি দেওয়া যায়, খুব শান্তি। ঠিক আছে, এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে মাকে দর্শন করে খুব সুন্দরভাবে পুজো দিয়ে তারপরে আসা, মানে কি এত সুন্দরভাবে পুজো, মানে সত্যি বলতে গেলে এমনি মাকে দর্শন করতে ভালো লাগে, কিন্তু অঞ্জলি দিয়ে পুজো দেওয়া মানে ভাগ্যের ব্যাপার। তা চলে আসলাম, দেখো ওইদিকে আর তুললাম না, প্রচণ্ড ভিড় ছিল তো। তা চলে আসলাম শিয়ালদায়, শিয়ালদহ চলে আসলাম। তা ব্যারাকপুরের ট্রেন আসছে, ওই যে ওই ট্রেনটায় উঠবো। ব্যারাকপুরের ট্রেন এটা ফাঁকাই ছিল, তার জন্য ট্রেনটায় উঠবো। হাঁটতেই আছি ট্রেনের মধ্যে, ট্রেন ধরবো। তাই এই বগিটা পছন্দ করলো, বললো ফাঁকা আছে উঠে যাও। তো উঠে গিয়ে জানলার সাইডটায় বসলাম। না এই পাশে বসে যাবে না, ও পাশে ডাকলো, চলো ও পাশে যাই। পাশে গিয়ে ফাইনালি জানলার সামনে বসলাম। বসে তা ট্রেনটা ছেড়েও দিয়েছে। দেখো বাইক আনতে গেছে, আমরা অপেক্ষা করছি। কিছু কিছু ভিডিও করতেও পারিনি, তা বাইকটা ছেড়েও দিয়েছে। চলেও এসেছি বাড়িতে, তা অনেক ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি। ফাইনালি এই যে বাড়ির লোক, বাড়িতে চলে এসেছি। না চলো ড্রেসটা সবাই চেঞ্জ করে নিই। অনেক ভোরবেলা উঠেছি, মেয়েরাও আমার অনেক ভোরবেলা উঠেছে, তারাও একটু বিশ্রাম নেবে। চলো বাই, আজকের মতন টাটা।